নারকেল বাটা দিয়ে লতি চচ্চড়ি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে বানাবো দুর্ধর্ষ একটা বাঙালদের রেসিপি। আমরা সচরাচর যে কোনো রান্নায় নারকেল বাটা বা তিল বাটা দিতে পছন্দ করি, কারণ আমরা খাঁটি বাঙাল মানুষ। সুতরাং রান্নার ভিডিও যে আজকে দমদার হতে চলছে সেটা বোঝাই যাচ্ছে, দেখে লোভ লাগতেই পারে। সুতরাং তাড়াতাড়ি রেসিপিটা সেভ করে নিন। প্রথমেই লাগবে কচুর লতি। লতিটাকে খুব ভালো করে ছাড়িয়ে বেছে নেবেন। এরকম একটু মোটা মোটা লতি হলে বেশি স্বাদ হয়, এগুলোতে শাঁসালো বেশি মনে হয়। দেশি লতি হলে তো কোনো কথাই নেই। কড়াইতে বা গামলায় যে কোনো কিছুতে লবণ হলুদ জল গরম করে নিয়ে দিয়ে দিতে হবে লতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে হালকা ভাপিয়ে নিতে হবে। খুব বেশি যে সেদ্ধ করতে হবে এমনটা না, গলে যেন না যায়। লাগবে নারকেল। এখানে নিয়েছি এক টুকরো নারকেলের অর্ধেকটা, মানে হাফ নারকেলের অর্ধেকটা, সর্ষে জিরে আদা কাঁচা লঙ্কা 3-4টে মতো এলাচটা কিন্তু দিতেই হবে, কারণ নারকেলের সাথে এলাচটা খুব ফ্লেভারফুল লাগে। এবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। কচুরলতি যখন ভাপানো হয়ে যাবে তখন এটাকে ভালো করে ছেঁকে রেখে দেবেন আলাদা করে, যেন জল ঝরে যায়। কড়াইতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল, মানে বেশ খানিকটা, অবশ্যই সর্ষের তেল। তার মধ্যে কালো জিরে ফোড়ন, ব্যাস সামান্য একটু হিংটা অপশনাল, গন্ধ পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না, বাট আমার ভীষণ পছন্দ। এবার কড়াইতে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করবেন। এই কারণেই বলছি, অনেকে ধৈর্য হারিয়ে ঘেটে ফেলে। এটা ঘেটে গেলে হবে না, আপনাকে করতে হবে হালকা হাতে নাড়াচাড়া। যখন নিচের থেকে ভালো করে ভাজা হয়ে যাবে লতিগুলো, তখন বুঝতে পারবেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার স্বাদ মতো এর ভিতরে অ্যাড করবেন লবণটা হলুদটা একটু দেখে দেবেন, কারণ লতিতে কিন্তু খুব বেশি লবণ হলুদ লাগে না। অর্ধেকটা টমেটো দিয়েছি, টমেটোটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও পারেন। যেহেতু কচুরলতি অনেক সময় গলা চুলকায়, টমেটোটা দিলে সামান্য একটু লেবুর রস দিলে গলা চুলকানোটা একদমই থাকবে না বললেই চলে, বা আপনারা স্বাদটাও পাবেন আলাদা একটা ফ্লেভার। যখন ভাজা হয়ে গেছে তখন এর ভিতরে অ্যাড করব আগের থেকে বেটে রাখা মশলা। কচুরলতির যে কোনো রেসিপি কিন্তু আপনার মুখে জল আনতে বাধ্য, কারণ বাঙালদের কচুরলতি, কচুর শাক, কচুর ডাঁটি সব কিছুই কিন্তু প্রিয়। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকের মতো নতুন রেসিপি দেখতে থাকুন। এবার এর ভিতরে মশলাটা দেওয়ার পালা। মশলা বলতে আগে যেটা বেটে রেখেছিলাম, মশলাটা ছেঁকে দিলেও হতো, বাট আমি ছাঁকবো না। মশলাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে এটাকে একদম চাপিয়ে একটু জড়সড়ো করে কড়াইয়ের মাঝখানে আনতে হবে। জলটা কিন্তু নেড়েচেড়ে শুকিয়ে ফেললে হবে না। একটু যদি জল কম মনে হয় সামান্য একটু মিক্সি ধোয়া জল দিতেও পারেন, আমার লাগবে না, আমি একদম ঠিকঠাক মতোই মেখেছি। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন 3 থেকে 4 মিনিটের বেশি যেন না হয়। উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি, আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে নামিয়ে ফেলবেন, আর হালকা হাতে একটু চিনি দেবেন। এর স্বাদ আপনার পাতে গেলেই একমাত্র বুঝতে পারবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে কচুরলতির এই রেসিপি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এইটুকুই থাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা এখন আমাকে ফলো করেননি, ফলো করে দেবেন। গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এক টুকরো এই কচুরলতির চচ্চড়ি, ব্যাস, আর কোনো কিছুর দরকার নেই। হরি বল। আজ তবে আসি, টাটা, হরে কৃষ্ণ।